আমাদের নবীজি মেরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলেন, মেরাজের সফরে আসমানে আল্লাহর রাসূল কিছু ফেরেশতাকে সেজদারত দেখেছেন। এরা সৃষ্টির পর থেকে সেজদা দিয়েছে, এখনো মাথা তুলে নাই, কিয়ামত পর্যন্ত তোলার ইচ্ছা হবে না। তারা কিয়ামত পর্যন্ত সেজদার হালতে থাকবে। কিছু ফেরেশতা আছে যাদেরকে রুকুর হালতে রেখেছেন, তারা কিয়ামত পর্যন্ত রুকুর হালতে থাকবে। কিছু ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। কোনোদিন তারা বলবে না আমাদের ঘুম দরকার, অথবা পা ব্যথা করতেছে, অথবা একটু ঘুরে আসি, একসাথে এত দাঁড়ায় থাকতে কষ্ট, এগুলো বলবে না। এমনকি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল দেখে এসেছেন যে হযরত ইসরাফিল সিংহা মুখে নিয়া এক পা সামনে দিয়া এক পা পিছনে দিয়া সিংহা মুখে লাগায়া সকল শক্তি গলার কাছে এনে দাঁড়িয়ে আছে। কবে কিয়ামত হবে আর আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজাইতে নির্দেশ করবে, সে তো বহু দূর। এর ভেতরে কোনোদিন ইসরাফিলের এটা চিন্তা আসবে না যে অবসর আছে একটু ফেসবুক চালায় নেই, একটু প্রথম আসমান থেকে ঘুরে আসি, অথবা একটু বেড়ায় আসি, একটু বিশ্রাম নিয়ে আসি। কিয়ামতের আগদা এসে সিংহা মুখে লমুনি আবার। এই ধরনের ইচ্ছা শক্তি ফেরেশতার কোনোদিন আসবে না, কারণ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এদেরকে ইচ্ছা শক্তি প্রদান করেন নাই। আল্লাহু আকবার বলেন। আজব সৃষ্টি আল্লাহ পাকের, যে ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দেন নাই। যেমন সূর্যকে ইচ্ছা শক্তি দেন নাই, আল্লাহর ইচ্ছায় উদয় হয়, আল্লাহর ইচ্ছায় ডুবে যায়। যেখান থেকে আল্লাহ উদয় হতে বলেছে সৃষ্টির আদিকাল থেকে সেখান থেকে উঠতেছে, যেখানে ডুবতে বলছে সেখানে ডুবতেছে, এক সেকেন্ডের গরমিল করে না। সূর্যকে যে পথে শীতের দিনে চলতে বলেছে ওই পথে গরমের দিনে চলে না, যে পথে গরমের দিনে চলতে বলেছে সে পথে শীতের দিনে যায় না। আল্লাহর নির্বাচিত নির্ধারিত কক্ষপথ তারা কখনো অতিক্রম করে না, কারণ এই অতিক্রম করার জন্য যে ইচ্ছাটা দরকার সেই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা ওদের দেয়নি। পাহাড় গাছ যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে আছে, এক চুল আগায় না পিছায় না। আবার এমন কিছু মাখলুক দান করেছেন আল্লাহ তাআলা, দুনিয়াতে এমন কিছু মাখলুক বানাইছেন যাদেরকে ইচ্ছা শক্তি দিছেন, কিন্তু ইচ্ছা শক্তি বাস্তবায়নের ক্ষমতা দেন নাই, অথবা নিজের ইচ্ছাকে ব্যক্ত করার জবান আল্লাহ তাআলা তাদের দেন নাই। যেমন গরু ছাগল, ওদের ইচ্ছা আছে, কিন্তু ওদেরকে আরেকজনের কাছে আল্লাহ তাআলা বন্দী করে দিয়েছেন। নিজের ইচ্ছায় ওদের খাওয়ার ক্ষমতাও নাই, খুঁটি গাইরা দিছে, এর বাইরে যাওয়ার ক্ষমতা নেই। অথবা একটা গাছের গোড়ায় তার মনিব তারে বান্ধা রাখছে, সারাদিন নিয়ে গাছের গোড়ায় খাইতে হয়, বসতে হয়, দাঁড়াইতে হয়, বাইরে যাওয়ার সুযোগ নাই। গরুকে তার গলার উপরে জোয়াল দিয়া গরুর গাড়িটা তার গলায় চাপায় দিছে, ভীষণ বোঝা চাপায় দিছে, যা নিতে যায় ওর গলার চামড়া ছিঁড়ে যাইতেছে, তার পা ব্যথা হইতেছে, দেহ ক্লান্ত হইতেছে, কিন্তু এটা বলার শক্তি নাই। জালেম, এত বড় বোঝা দিছস কেন? আমার কোমর ব্যথা, আমার হাঁটু ব্যথা, আমি পারবো না। এমন ইচ্ছা বলার ক্ষমতা আল্লাহ ওদের দেন নাই। যত কাজ করাইতেছে কখনো কষ্টে ওদের চোখের পানি বের হয়ে যায়, কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না, নিজের ইচ্ছা কারোর কাছে বলতে পারে না। মনিব তার স্তনের দুধ সব দহন করে বাজারে বেচে ফেলায়, বাচ্চার জন্য মায়া লাগে, বাচ্চার দিকে তাকায় তাকায় কান্দে, কিন্তু নিজের বাচ্চাকে দুগ্ধ খাওয়াইতে পারে না, অথবা এটা বলতে পারে না যে আমার কিছু দুধ আমার বাচ্চাকে খাওয়াইতে দাও। ভাষাও আল্লাহ তাআলা দেন নাই।
কিন্তু আশ্চর্য সৃষ্টি হলো মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন, ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা দিয়েছেন, আবার ইচ্ছা ব্যক্ত করার জবান দান করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই মানুষটাকে নিজের ইচ্ছায় চলতে বারণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আশ্চর্য বিধান আল্লাহ পাকের। ইচ্ছা শক্তি দিয়েছেন কিন্তু ইচ্ছা মতো চলতে নিষেধ করছেন। এখানেই গোলামি। ইচ্ছা শক্তি দান করেছেন কিন্তু নিজের ইচ্ছায় চলতে মানা করেছেন। ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা দান করেছেন। এ কারণে কোনো মানুষ যদি ইচ্ছা করে সারা জিন্দেগি বেনামাজি থাকবে তো হারা যাবে না, নামাজ পড়ে না। কিছু মানুষ আছে সারা জিন্দেগি মদ খায়, জীবনে কোনোদিন ভালো জিনিস খায় ঘুমায় না, মদ খায় ঘুমায়। তার ইচ্ছা সে বাস্তবায়ন করে, সারা রাত মদের আসরে কাটায়, নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে। আবার কেউ যদি ইচ্ছা করে সারা রাত মাহফিলে কাটায় তো সারা রাত ওয়াজ মাহফিলে কাটায় দেয়। এ কারণে এই পৃথিবীতে এমন মানুষের অস্তিত্ব আছে যার জীবনে একটা নেকির কাম করে নাই, হাদিস শরীফে তাদের বর্ণনা আছে। আবার এমন মানুষও আছে সারা জিন্দেগিতে একটা গুনাহ করে নাই, অথচ গুনাহ করার ক্ষমতা তাকে, ইচ্ছা আল্লাহ তাকে দান করছে, কিন্তু নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে নাই। এমন মানুষ পাওয়া যাবে সারা রাত টিভি দেখা কাটায়া দেয়। আবার এমন মানুষ দুনিয়াতে আছে যারা সারা রাত নামাজ পড়ে, কোরআন পড়ে কাটায়া দেয়। যেমন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সারা রাত নামাজ পড়তেন। এমনকি আশ্চর্য খবর হলো সুদীর্ঘ 40টা বছর তিনি এশার ওযুর দ্বারায় ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বাড়ি যায় কইও মিয়া, হ্যাঁ হয় নাই, এটা ফের উৎসব, তা হয় না, এলে জেলে হয়েছে। সকলে মিলে সমস্যারে আওয়াজ করে একসাথে বলেন সুবহানাল্লাহ। কিছুটা হয়েছে। কত বছর? 40 বছরে সারা দুনিয়াতে ফজরের নামাজ পড়লো, 40 বছরে রাত্রে ঘুমাইতে মনে চায় নাই। হ্যাঁ কথা কয় না কে, মনে চায় নাই কিন্তু ঘুমায় নাই, কারে খুশি করার লেগে। 40টা বছর পর্যন্ত সারা দুনিয়া ফজরের নামাজ পড়েছেন। কখনো কখনো এক রাত্রি গোটা কোরআন খতম করছেন, 1 রাকাত 2 রাকাত নামাজে। এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা 2 রাকাত নামাজে কোরআন শরীফ খতমকারী, 2 রাকাত নামাজে, অথবা 1 রাকাত নামাজে কোরআন খতমকারী। 2 রাকাত নামাজে যারা কোরআন শরীফ খতম করেছেন তারা হলেন সাহাবীদের ভিতরে হযরত উসমান ইবনে আফফান, নবীর জামাতা হযরত উসমান ইবনে আফফান 2 রাকাত নামাজে, 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের ভিতরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়েছেন। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করছেন, 1 রাকাত নামাজে। আর আমার যুবকেরা সারা রাত সিনেমা দেখে। আপনাদের কথা কই না, আপনারা ভালো, আপনারা গুড, ভেরি গুড, তাই না? সারা রাত ফেসবুক খতম করছে, অথবা সারা রাত ইউটিউবের নাটক সিনেমা দেখছে, জেনা ব্যভিচার দেখেছে, সারা রাত যাত্রার প্যান্ডেলে বৈশাখ কাটায় দিচ্ছে। এখানে তো মাহফিল হয়েছে, কিন্তু শীতের দিনে আবার যাত্রা মাত্রাও হয়। সারা রাত যারা গান বাদ্যের আওয়াজের ভেতরে কাটায়, আছে না নাই? বোয়াপুরে নাই, বোয়াপুরে গানটা নয় না, এরা সব বুজুর্গ আব্দুল কাদের জিলানীর বংশধর, নাকি গান হয়? এই গানের ভেতরে সারা রাত কি অনেকে কাটায়, সারা রাত গান শুনে কাটায়। আরে এমন মানুষ আছে, এত বড় সম্মেলন
পাশে বাদাম বেচে, একটা কথাও শুনে না, একটা ওয়াজও শুনে না, একটু আসতে তার মনেও চায় না। আজকের জন্য নয়, টাকা কামাই নাই করলাম, একটু নেকি কামাই করি, এটা তার দিলে আসতেছে না। এই ইচ্ছা শক্তি তার জাগ্রত হইতেছে না। এমন মানুষ আছে যারা সারা রাত গুনাহ করে, আবার এমন মানুষ আছে যারা সারা রাত ইবাদত করে। এই ইটাও বন্ধ করে দে। এই মাইকলা, এই মাইকলা, মাইকলা গো, ওই যে বাসায় দিছ না, সেটাও বন্ধ করো, স্টিল করো আওয়াজ, এনে আওয়াজ বুঝলি। সারা রাত তারা পাপের ভেতরে সময় কাটায় দিল। এটা কিসের কারণে? ইচ্ছা শক্তির কারণে। এই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। এই ইচ্ছা শক্তি দিয়া দিয়া কয় কি, ইচ্ছা মতো চলিস না। তোর মনে চাইবো টিভি দেখতে, কিন্তু দেখবি না। তোর মনে চাইবো সিনেমা দেখতে, কিন্তু দেখবি না। তোর মনে চাইবো শালীর লগে গল্প করতে, কিন্তু করবি না। তোর মনে চাইবো বাবির লগে পেতলা খাতির দিতে, দিবি না। তোর মনে চাইবো একটু আড্ডা দিতে, তাস খেলতে, জুয়া খেলতে, খেলবি না। তোর মনে চাইবো হারাম ইনকাম করতে, করবি না। করবি না। কার ভয়ে করবি না? জোরে আওয়াজ করে বলেন, কার ভয়ে? ওই কথাটাই আল্লাহ বলে, ইচ্ছা শক্তি দমন করবা। দিছি ইচ্ছা শক্তি, এটাকে বাস্তবায়ন করার লেগে না। দিছি হলো তুমি কি আমার বান্দা কিনা এটা দেখবার লেগে। তুমি কারে মানো? নিজের নফসরে মানো না আমারে মানো? তুমি কার নির্দেশে চলো? নফসের ইরাদায় চলো নাকি আমি আল্লাহর নির্দেশে চলো, এটা দেখবার লাগছে। এ আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুমি ইচ্ছা শক্তিকে দমন করবা। কি দিয়া দমন করবা? মান খাফা মাকাম রাব্বি। মানুষের ইচ্ছা দমন অস্ত্র দিয়ে করা যায় না। অস্ত্র দিয়ে যদি ইচ্ছা শক্তি দমন করা যাইত, তাইলে অস্ত্র দেখে সব চোর ডাকাত ভালো হয়ে যেত। কাউকে ভালো করে কও, ঠিক না বে ঠিক জোরে বলে। যুদ্ধের ময়দানে মাসের পর মাস আমি যুদ্ধ করতেছি, হঠাৎ করে খবর পেলাম যে আমার বিবিটা ইন্তেকাল করছে, এবং আমার সন্তান যেটা আমার বিবির পেটে রেখে এসেছি, সন্তান বিবির পেটেই আছে, প্রসব হয় নাই। মাসআলা মাফিক এলাকার লোকেরা আমার বিবি আমার সন্তানকে একসাথে দাফন করে দিছে কবরের ভেতরে। কিন্তু আশ্চর্য হলো, আমি যখন গাজী হয়ে কয়েক মাস পরে বাড়িতে গেছি, বাড়ি যায় শুনি এলাকার লোকেরা কয়, এই তোমার বিবির কবরে তো আযাব হয়। আযাব কেমনে বুঝলা? আযাব কয় আমরা রাতের গভীরে দেখি তোমার বিবির কবরে আগুন জ্বলে। আমি ভয় পেয়ে গেলাম, আমিরুল মুমিনিন গো, কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম যে আমার বিবি তো খারাপ না, সে তো আগুনে পড়ার কথা না। কারণ আমার বিবি আবেদা, সালেহা, কানেতা, জাহেদা, মুমিনা, আশিকা, নামাজি, রোজাদার, পর্দানিশী। মুসলমানদের আজব দুয়ার দুটি ঘটনা শোনেন। একটা ঘটনা হলো হযরত ওমর, ওনার শাসন আমলে ওনার সামনে বাপ বেটা দুইজন আসছে হযরত ওমরের সামনে। ঘটনাটি ইমাম তাবারানী আদ-দুআ কিতাবের ভেতরে লিখেছেন, আর আল্লামা খারায়াতি মাকারিমুল আখলাক কিতাবের ভেতরে এই ঘটনাটা লিখেছেন যে হযরত ওমরের সামনে দুই বাপ বেটা বসে রয়েছে। আশ্চর্য, বাপ বেটা দেখতে একই রকম, হুবহু ফটোকপি। হযরত ওমর বলে, আজব তোমরা বাপ বেটা, তোমাদের মতো এমন আজব বাপ বেটা আমি আর কখনো দেখি নাই। হযরত ওমর বলতেছে, তোমরা আশ্চর্য বাপ বেটা, যে তোমাদের মতো বাপ বেটা আমি ইতিপূর্বে আর কখনো দেখি নাই, এত মিল তোমাদের ভিতরে। তো আগন্তুক বলে, আমিরুল মুমিনিন
খালি আমাদের জিসমানি মিলটাই দেখলেন, রূহানি কিছু শুনবেন না। ইন্না হাযাল গুলাম লাহু কিসসাতুন আজীবাতুন। বাপে বলতেছে, এই যে আমার এই ছেলেটা, এই ছেলের একটা আশ্চর্য ঘটনা আছে। কি ঘটনা? কয় আমার এই ছেলেটা যখন মায়ের পেটে আসছে, ও মায়ের পেটে যখন 6 মাস 7 মাস, ওই সময় যুদ্ধের ডাক আইসা গেল, হাইয়া আলাল জিহাদ, চলো চলো যুদ্ধে যেতে হবে। লোকটা বলে আমিরুল মুমিনিন। যুদ্ধের ডাক শোনার পরে আমি সাথে সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম, কিন্তু আমার নফস বলতেছে বউ বাচ্চা রাইখা যাবি কে? কিন্তু দ্বীনের জন্য যুদ্ধের আহ্বান এসেছে, ইসলামের জন্য যুদ্ধে যেতে হবে। আমি প্রস্তুত হয়ে গেলাম, যুদ্ধে যাব। ঢাল তরবারি লইয়া যুদ্ধের দিকে রওনা করছি। এই সময় আমার বিবি, আমার কথা চিন্তা করি না, কিন্তু আমার পেটে যে বাচ্চাটা রেখা যাইতেছেন, এটার কি হবে স্বামী? লোকটা বলে আমিরুল মুমিনিন, আমার বিবি আমার বাচ্চার কথা বললে আমি আমার বিবির পেটে হাত দিয়ে বললাম, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, তোমার পেটে যা আছে এটাকে আমি আমার আল্লাহর কাছে আমানত দিয়ে গেলাম। এই কথা বইলা আমি যুদ্ধে চলে গেছি। লোকটা বলে আশ্চর্য আমিরুল মুমিনিন, যুদ্ধের ময়দানে মাসের পর মাস আমি যুদ্ধ করতেছি, হঠাৎ করে খবর পেলাম যে আমার বিবিটা ইন্তেকাল করছে, এবং আমার সন্তান যেটা আমার বিবির পেটে রেখে এসেছি, সন্তান বিবির পেটেই আছে, প্রসব হয় নাই। মাসআলা মাফিক এলাকার লোকেরা আমার বিবি আমার সন্তানকে একসাথে দাফন করে দিছে কবরের ভিতরে। কিন্তু আশ্চর্য হলো, আমি যখন গাজী হয়ে কয়েক মাস পরে বাড়িতে গেছি, বাড়ি যেয়ে শুনি এলাকার লোকেরা কয়, এই তোমার বিবির কবরে তো আযাব হয়। আযাব কেমনে বুঝলা আযাব? কয় আমরা রাতের গভীরে দেখি তোমার বিবির কবরে আগুন জ্বলে। আমি ভয় পেয়ে গেলাম, আমিরুল মুমিনিন গো, কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম যে আমার বিবি তো খারাপ না, সে তো আগুনে পড়ার কথা না, কারণ আমার বিবি আবেদা, সালেহা, কানেতা, জাহেদা, মুমিনা, আশিকা, নামাজি, রোজাদার, পর্দানিশী। আবার সন্তান পেটে লইয়া আমার বিবি মারা গেছে। কোন মহিলা যদি সন্তান প্রসবের সময় মারা যায়, সে বিনা হিসাব জান্নাতি। অথবা যদি সন্তান পেটে কোনো মহিলার মৃত্যু হয়ে যায়, তাহলে সে হুকমান শহীদ হয়ে যায়, শহীদি মরণ পাওয়া যায়। লোকটা বলে আমিরুল মুমিনিন, চিন্তা করতেছি আমার এমন নেককার বিবিটা কেমনে দোজখের আগুনে গেল। সচক্ষে মানুষের কানে না শুনে সচক্ষে ঘটনা দেখার জন্য আমি একদিন রাতের বেলায় গুরুস্থানে যেয়ে দাঁড়ায় রইলাম। আশ্চর্য, হঠাৎ করে গভীর রাত্রিতে, মধ্যরাত্রে দেখি আমার বিবির কবরটা ফাঁক হয়ে গেছে, আর কবরের ভেতর থেকে আগুন বের হইতেছে, আগুনের ফুলকি দেখা যায়। আমি ভয় পায়া গেলাম যে আসলেই তো আগুন। বিষয়টা দেখার জন্য আমি আরো কাছে গেলাম, কিন্তু আলহামদুলিল্লাহ কাছে যেয়ে দেখি আমার বিবির কবরে ওটা আযাবের আগুন না, ওটা একটা বাতির আগুন, কুদরতি বাতি আল্লাহ কবরে জ্বালাইছে। আমার বিবির কবরটা প্রশস্ত একটা জান্নাতের বাগান। আমি পারে যেয়ে দাঁড়ায় দেখি আমার বিবি তার সন্তানকে দুগ্ধ পান করাইতেছে। আমি কবর পারে দাঁড়ায় গেলে ইমাম খারায়াতি আদ-দুআ কিতাবে লিখেছেন, ইমাম খারায়াতি মাকারিমুল আখলাক লিখেছেন, আর ইমাম তাবারানি আদ-দুআ কিতাবে লিখেছেন যে লোকটা কবরের পারে দাঁড়াইছে, তার বিবি সন্তান কোলে লয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয়, স্বামী নাও তোমার আমানত নাও। ও স্বামী, দোয়া করলা কিন্তু
দোয়াটা খালি ছেলের জন্য করলা, ছেলের মার জন্য করলা না, যুদ্ধে যাওয়ার সময় সন্তানের জন্য দোয়া করলা কিন্তু সন্তানের মাল লেগে দোয়া করলা না। তোমার দোয়ার বরকতে তোমার সন্তান আল্লাহ হেফাজত করলো। অর্থাৎ ওগো আমিরুল মুমিনিন, আমি সন্তানটা বিবির কাছ থেকে কোলে লইলে সাথে সাথে কুদরতি ভাবে কবরের মাটি লেগে যায় আর কবর বন্ধ হয়ে যায়। অর্থাৎ ওগো আমিরুল মুমিনিন, এটা আমার এমন সন্তান যে সন্তান আল্লাহ আমারে দোয়ার বরকতে দিছে, যেই সন্তানের জন্ম হয়েছে কবরের ভিতরে, যেই সন্তানের নার্সিং হয়েছে ফেরেশতাদের আওতায়, আর যেই সন্তান জন্মের পরে জান্নাতি মার দুধ খাইছে, আল্লাহু আকবার, জান্নাতি মার দুধ খাইছে। আর মুজাহিদ বাবা যুদ্ধের থেকে ফেরত আসার পরে জান্নাতি মায়ের কোল থেকে মুজাহিদ বাপের কোলে আইছে। মিল হবে না কেন? দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার সন্তানকে আমার মতোই বানাইছে। মুসলমানের দোয়া আগে এত পাওয়ার ছিল, এখনো পাওয়ার আছে। আল্লাহ তাআলা বইলা রাখছেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, হাদিসে কুদসি, যে আমার বান্দা যদি বান্দার মতো বান্দা হয়, আমার বান্দাটা যদি নিজের ইচ্ছা বাস্তবায়নকারী বান্দা না হয়, আমার বান্দাটা যদি আমার ইচ্ছা বাস্তবায়নকারী হয়, আমার বান্দাটা যদি আমার পছন্দের বান্দা হয়, আজও যদি আমার বান্দা মুখ দিয়ে কোনো কথা কয়, তার মুখের কথা বাস্তবায়ন করার জিম্মাদারি আমি আল্লাহ। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই যে আমাদের দোয়া এখন কবুল হয় না, তাদেরটা কবুল হয়েছে, অথবা আমরা যা চাই তা আমরা পাই না। কিন্তু আগের যুগের সাহাবায়ে কেরাম, ওনারা যা চাইছে আল্লাহ ওনাকে মুখ দিয়া যা চাইছে তা দিয়ে দিছে, তাদের দোয়া কবুল হয়েছে। উহুদের ময়দানে দুই সাহাবী একসাথে হাত ধরে যুদ্ধে যাইতেছে। উহুদের ময়দানে একজনের নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উহুদের যুদ্ধে যাইতেছে। আর একজনের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। এই দুইজন যুদ্ধের ময়দানে যাইতেছে। যুদ্ধে যাওয়ার আগে এই দুইজনে উহুদের মাঠে ঢোকার আগে বুদ্ধি করবার লাগছে। উহুদের ময়দানে ঢোকার আগে বুদ্ধি করে যে উহুদের যুদ্ধে ঢুকবার লাগছে, দুইজনে দুইটা দোয়া করে ঢুকি, কারণ দোয়া কবুল হবে। দোয়া কবুল হবে, একটু দোয়া করে ঢুকি। কিন্তু দুইজনে আবার বুদ্ধি করছে যে আমি দোয়া করবো, তোমারে শোনাবো না, তুমি দোয়া করবা, আমারে শোনায়ও না। যার যার দোয়া সে আল্লাহর কাছে কইবা। আমার দোয়া আমি বলবো, তোমার দোয়া তুমি বলবা, কিন্তু আমিন দুইজনে কম। চালাকিটা করছে কি, দোয়া করব একজন, কিন্তু আমিন বলবে কয়জন? দুইজন। কিন্তু একজন আর দোয়া আর একজন শুনবে না। দুই সাহাবী বুদ্ধি করে তারপরে দোয়া কালাম শুরু করছে। আসেন, ভালো আছেন? তো দুই সাহাবী দোয়া করবে, একজনের দোয়া আর একজনের শোনাবে না। এই মনোযোগ দেন, এই কথাটাই আমার শেষ কথা। দুই সাহাবী দোয়া করতেছে, একজনের দোয়া আর একজনের শোনাবে না, কিন্তু আমিন বলবে। তো দুইজনে দোয়া করতেছে, একজন মনে মনে দোয়া করছে, দোয়া করে কয় আমিন। সাথে যে সাহাবী আছে হে কয় আমিন। এবার সেও দোয়া করছে, এ কয় আমিন। একজনের দোয়া আর একজন শুনে নাই। কিন্তু এবার যখন যুদ্ধের ভিতরে ঢুকতেছে, তখন একজন আর একজনের কয়, আই তুই কি দোয়া করলি? আমি আমিন করলাম, একটু শুনলাম না। যুদ্ধে যায় যদি মইরা যাই তো তোর দোয়া কোন দোয়ায় আমিন করছি কইছি তাও জানবো না। কমাস কম কি দোয়া করছো একটু শূন্য ভিতরে ঢুকি। এক সাহাবী বলে যে আমি দোয়া করেছি, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে যে আমি দোয়া করেছি, ও আল্লাহ আমি যুদ্ধে ঢুকবার লাগছি, তুমি আমার সামনে বড় একটা ধনী কাফেরকে সামনে এনে দিও। শক্তিশালী এবং ধনী একটা কাফেরকে যেন আমি
হত্যা করতে পারি, আর যেন অনেক গনিমতের মাল আমি পাই, যা দিয়া মদিনার গরিবদেরকে আমি সাদকা করব, আর ইসলাম আমার মাধ্যমে বিজয় হবে। তুমি ওই দোয়ায় আমিন বলছো। তুমি কি দোয়া করছো? আব্দুল্লাহ ইবনে জাহাশ কি বলে, তুমি কি দোয়া করছো? কয় আমি দোয়া করছি বিচার যেদিন হবে হিসাব দিয়া আল্লাহর জান্নাত দখল করার মতো শক্তি আমার মতো গুনাহগারের নাই। এ কারণে আমি দোয়া করছি, ওগো আল্লাহ, মুসলমান আর কাফের যেহেতু যুদ্ধ হইতেছে, এর ভেতরে 2-4 জন মানুষ হইলেও শহীদ হবে, আল্লাহ যারা শহীদ হবে তাদের ভেতরে আমার নামটা দিয়ে দিও, কারণ শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। আমি শহীদ হওয়ার দোয়া করেছি। সাধারণ শহীদ বানায় না, মুসলা শহীদ বানাইবা। কেন? কারণ হাসরের মাঠে চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। আমার শাহাদাতটা যেন এমন হয় যেন আমার হাত পা কাইটা দুশমন লয়ে যায়, তাইলে আমার অঙ্গ আর আমার বিপক্ষে সাক্ষী দিতে পারবে না। কারণ হাসরের মাঠে আল্লাহ মুখে তালা লাগাবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাত কথা বলবে, পা কথা বলবে, এমনকি অন্য আয়াতে আছে গায়ের চামড়া সুদ্ধা কথা বলবে। উহুদের মাঠে কিছু মানুষের হাত পা তো কাটছে, নাক কাটছে, কান কাটছে, যেমন হযরত সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, মুসলা শহীদ যাকে বলা হয়। ঠিক আব্দুল্লাহ ইবনে জাহাশ মুসলা শহীদ হয়ে গেছে, ওনার দোয়া কবুল হয়ে গেছে। সাথে সাথে সাদ ইবনে আবি ওয়াক্কাস গাজী হয়ে অনেক মাল নিয়ে মদিনায় আসছে, আর বলে আসলে মনে করছিলাম যে আমি চালাক, আসলে তো আব্দুল্লাহ ইবনে জাহাশ চালাক। ও দোয়া কইরা বিনা হিসাব জান্নাতের পথ ধরে জান্নাতে চলে গেছে, আর আমি কতগুলো মালের বুঝার আমানত লইয়া বাড়ি আসছি। না জানি হাসরে আমার হিসাব কি হবে। তার মানে একটা মানুষ আগে মুখ দিয়া যা বলতো তাই কবুল হইতো। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, উনি জন্মের পরে অন্ধ জন্মাইছেন, কিন্তু উনার মা চোখে হাত দিয়া কয়, আল্লাহ ডাক্তার দেখানোর টাকা আমার নাই, আমার ছেলেরে ভালো করে দাও, ছেলেরে চোখ দাও, চোখ দাও। আল্লাহ তাআলা মার দুয়ার বরকতে সন্তানকে কোনো ঔষধ ছাড়া ইমাম বুখারীকে আল্লাহ তাআলা চক্ষু দান করেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন, দোয়া করলো চোখ দিল, আর আমরা ইবাদত করার পরেও পাই না। কারণ কি? কারণ হলো আমাদের ইবাদতও চলে, আমাদের গুনাহও চলে, আমাদের নামাজও রানিং, গুনাহও রানিং। মসজিদ থেকে কেবল আইছে, আই শালির লগে আলাপ শুরু করছে, কেবল মসজিদ থেকে আসছে, আয়সা ঘুষের বাণিজ্যের ক্যাশে বসে রয়েছে, পাপাচারও চলতেছে, ইবাদতও চলতেছে। এই যে তাকওয়াল্লাহ, খোদা ভীতির কমি আমাদের আছে, এই খোদা ভীতির কমতির কারণে আমাদের দোয়া এখন আর কবুল হয় না। কিন্তু যদি এই দুইটা গুণ কারোর ভেতরে পাওয়া যায়, খোদা ভীতিও আছে আর নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে না, আল্লাহর ইচ্ছায় চলে, তাহলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই দুইটা গুণের কথা বললাম, একটা হলো খোদা ভীতির গুণ, আর একটা হলো নিজের ইচ্ছাকে দমন করার গুণ। আমরা আমার ইচ্ছায়, আমাদের ইচ্ছায় চলবো না, ইচ্ছা মানবো কার? আরো জোরে আওয়াজ করে বলেন, ইচ্ছা মানবো কার? তাই যদি হয় নামাজ আর কাজা করা যাবে, মিথ্যা কথা বলা যাবে, জুলুম করা যাবে, ওয়াদা করেন মানে নি আল্লাহ ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না, জুলুম করব না, চোখের গুনাহ করব না, হারাম কামাই করব না, ইনশাআল্লাহ। আস্তে করে কোন এখন আরো জোরে বলেন, আরো জোরে চিল্লায় জোরে বলেন, ইনশাআল্লাহ। নিজের ইচ্ছায় চলবো না, কার ইচ্ছায় চলবো? জোরে বলেন, আল্লাহর। ইনশাআল্লাহ এই দুই সবক, খোদা ভীতি লালন করব, আল্লাহর ইচ্ছায় চলবো। যুবকরা, তোমরা যারা এখনো নামাজ পড়া শিখো নাই, তাবলীগে কারা কারা সময় লাগাইবে? হাত তোলো, এই হাত তোলো, চিল্লা লাগাবি, ঠিক আছে?
হ্যাঁ, নামাজ শিখবা। যারা কোরআন তেলাওয়াত জানো না, 20 দিনের শিক্ষা কার্যক্রম আছে, এখানেও আছে। এই বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম আছে না? এখানে আছে। বয়স্কদের কোরআন শিক্ষা কার্যক্রম এখন প্রতি মাদ্রাসায় আছে। 20 দিনের জন্য কি আল্লাহর কোরআন শিখার জন্য নিজেকে আলোক করা যায় না? এই যায় না? আরেকটা বিষয়, যারা অভিভাবক আছেন, যাদের ছেলে মেয়ে আছে, তারা হাত তোলেন তো। এতগুলা সন্তানরে পাগড়ি দিলাম, দেখলেন চোখে, ছেলে মেয়ে যাদের আছে হাত তোলেন। তো বহুত ছেলে মেয়েওয়ালা আছেন এখানে, হাত নামান। আপনাদের একটা দায়িত্ব, সকালবেলার আশা ব্রাক আর কেজি নামক পাজি স্কুল বলি আমি এটা সকালবেলায় চালু হওয়ার কারণে সকাল ভোরবেলায় আমাদের ছেলেরা যে কালেমা, রোজা, নামাজ, দোয়া এগুলো শিখতো, এগুলো সব বেঁচতে গেছে। এখন সকাল ভোরবেলায় ঢোলের বাড়ি শুনে, ঢোলের বাড়ি শুনে। সুতরাং যেখানে আপনার সন্তানরা সকালবেলার স্কুলে গিয়ে মক্তব বন্ধের কুঠায়, এখন মক্তব বন্ধ, মসজিদের মক্তবে এখন আর ছাত্রছাত্রী তেমন পাওয়া যায় না। আপনারা বাপ মা যারা আছেন, তারা নিজের সন্তানকে কমসে কম 3টি বছর খণ্ডকালীন করে, এই কিছু ক্লাস আছে দুপুরে শুরু হয়, এখানেও আছে কিছু ক্লাস আছে স্কুলের বাচ্চাদের জন্য, যারা বাইরে স্কুলে পড়ে এখানে আবার এসে মাদ্রাসায় পড়তে পারবে। আর কমসে কম এখানে তো স্কুল শিক্ষা আর দ্বীনি শিক্ষা মিক্স, অর্থাৎ এখানে যদি আপনার বাচ্চা 2 বছর 3 বছর পড়ে, সে আরবিতেও যোগ্য হবে, সাথে সাথে কিছু কোরআন শরীফ তার মুখস্থ হবে, আবার সে ভালো একটা স্কুলে ভর্তি হওয়ার যোগ্য, ইংরেজিও সে শিখতে পারবে। এখানেই আছে এই শিক্ষা। এতটুকুন সতর্কতা অবলম্বন করে আপনারা যারা পিতা আছেন, তারা কি নিজেদের সন্তানের ভবিষ্যৎকে লক্ষ্য করা আপনাদের দায়িত্ব নয়? যদি আপনারা দিন না শিখান, তো আপনাদের সন্তানরা তো আপনাদের জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরাও বলতে পারবে না, দোয়াটাও করতে পারবে না। আর মাদ্রাসার পক্ষে থাকবেন, বিরুদ্ধে যাবেন না। মাদ্রাসা সন্ত্রাস করে না, মাদ্রাসা সন্ত্রাসী তালেবান পয়দা করে না। মাদ্রাসা এই যে 35 জন পাগড়ি দেওয়া হয়েছে, এগুলো পয়দা করে, এগুলো পয়দা করে মাদ্রাসা। সুতরাং মাদ্রাসাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, মাদ্রাসার বাচ্চাদেরকে আদর দিবেন, স্নেহ দিবেন, মায়া দিবেন, মমতা দিবেন, কারণ এরাই আপনার জানাজা পড়াবে, আপনার সন্তানের বিয়ে পড়াবে। এরা যদি না থাকে, পরে সব মোনাজাত হইব আজগবি মোনাজাত। ভালো একটা মোনাজাত করেন না, মোল্লা খুঁজতেও পাইতেন না আল্লাহ দিলে। সুতরাং ভালো হয়ে যান গা, ভালো হইতে পয়সা লাগে না। রাগ হয়েছেন? যে সকল কথায় রাগ হয়েছেন, সে সকল কথার রাগ গুলা ভুলে যান, আর যে সকল কথাগুলো আমলের পাইছেন, এগুলো আমল করেন ইনশাআল্লাহ। বলেন। আমি ধন্যবাদ জানাই আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসার কমিটির সদস্যদেরকে। দীর্ঘদিন ধরে তারা যে এখানে, আমি ভেতরে ব্যবস্থাপনা দেখে এর আগে যে দেখতে আসছি, আমি আশ্চর্য হয়ে গেছি যে এতটা রুচি সম্পন্ন, এতটা সুন্দর কায়দা একটা প্রতিষ্ঠানকে পরিচালনা করতে পারে, কতটুকুন ভালো মন হলে। আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক। সভাপতি সাহেব সহকারে আরো যারা আছে, এদের সকলকে আল্লাহ তাআলা আজরে আজিম